লাশ দেখলেই ক্ষুধা বেড়ে যেত হাসিনার। যেদিনই কোনো আন্দোলন বা সংগ্রামে লাশ দেখতেন সেদিনই খেতেন স্বাভাবিকের চেয়েও বেশি। না, এটা কারো বানানো কথা নয়, কথাটি লিখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে। রেন্টু সরাসরি কাজ করেছেন ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে, ছিলেন তার ব্যক্তিগত সহকারী। লেখা বইয়ে তিনি ব্যক্তি হাসিনার নানা পৈশাচিক দিক তুলে ধরেছেন, করেছেন হাসিনার ভয়ঙ্কর আচরণের বর্ণনা। আমার ফাঁসি চাই বইটিতে ইতিহাসের অনেক অজানা তথ্যই হয়েছে উন্মোচিত। 1999 সালে প্রকাশিত হয় বইটি, যেখানে তুলে ধরা হয়েছে ফ্যাসিস্ট হাসিনার ঘৃণ্য চরিত্রের অন্ধকার দিক। এই বইটির কারণেই খোদ লেখককে সম্মুখীন হতে হয়েছিল প্রাণনাশী হামলার। আমার ফাঁসি চাই বইয়ের সবচেয়ে লোমহর্ষক বর্ণনাটি এসেছে 72 নম্বর পৃষ্ঠায়, যেখানে আজ আমি বেশি খাবো শিরোনামে লেখা আছে লাশ দেখলেই হাসিনার পৈশাচিক আনন্দ পাওয়ার কথা। অনুচ্ছেদে বলা হয়েছে 29 নং মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ময়না খাওয়া দাওয়া বেশি করে এনেছে তো? লাশ দেখে এসেছি, লাশ আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন। সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন। এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি। এছাড়াও ধর্ম নিয়ে রাজনীতি করা শেখ হাসিনার লোক দেখানো ইবাদতের কথাও তুলে ধরা হয়েছে বইটিতে। 78 থেকে 29 নম্বর পৃষ্ঠায় উঠে এসেছে এই বর্ণনা। হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনামলে ইসলামপন্থীদের প্রতি তার ক্ষোভের এবং ঘৃণার নজির দেখেছে দেশবাসী, যার অন্যতম উদাহরণ 2013 সালে শাপলা চত্বরে নিরীহ মাদ্রাসা ছাত্র আর সারা দেশ থেকে আসা আলেমদের হত্যা। অথচ এই দুই যুগের বেশি সময় আগে হাসিনার এই ইসলাম বিদ্বেষের কথা আমার ফাঁসি চাই বইয়ে লিখে গিয়েছিলেন মতিউর রহমান রেন্টু। বইটির 128 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে হাসিনার পছন্দ আর অপছন্দের বিভিন্ন জিনিসের একটি তালিকা, যার মধ্যে তার সবচেয়ে অপছন্দের বিষয় হলো নামাজি মানুষ। মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের মোট 120 পৃষ্ঠার প্রতিটি পাতায় হাসিনার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনেরই অজানা তথ্য রয়েছে, যা রীতিমতো চমকে দেবে বেশিরভাগ পাঠককেই। আর এ কারণেই এই বই প্রকাশের 1 বছর পরই লেখকের ওপর হয়েছিল প্রাণঘাতী হামলা, যার প্রেক্ষিতে তিনি রচনা করেন অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী নামের আরেকটি বই। আলিফ চৌধুরী, বাংলাদেশিয়ান নিউজ ডেস্ক।